হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাই হোক, আমাদের গ্রামের শৈশবকালে কিছু দৃশ্য আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। যে জিনিসটা হচ্ছে মানে আমরা যে ছোটোকালবেলা গাপ টোকাইতাম, গাপ, দেশি গাপ, গাপ হয়ে কাঁচা গাপ ফাটাই এবার আমরা যে বিচিগুলো খাইতাম না, আজকে এইগুলো আর কি করবো। এই যে এই বিচিগুলো কীভাবে বাইর করি বা কীরকম ধোয়া পাল্লা করি, এবার কীভাবে খাই, এগুলো আপনাদের বিস্তারিত দেখাবো। তো চলেন শুরু করি। আমরা সর্বপ্রথম বিষয়টা হইতেছে যে গাছে গাব গাছ আগে ওঠা লাগবে। সর্বপ্রথম বিষয় গাব গাছ লাগবে। আমারও গাছ আছে, গাব গাছ। সেই গাব গাছে আমি উঠবো এখন, আর ক্যামেরা তো ধরাই থাকবে। এই দিবেন এই এই এইবার নামেন, ভাল লাগবে না। এসে একেবারে পাকলেও তো কাটা খাওয়ার দরকার আছে নাকি? এখন গাবগুলো টুহামো আস্তে আস্তে, টুহাইয়া এগোতে পারছি। কটা পারছেন আমার গুণের নেই? একটা সামনে এখন মেন বিষয় হচ্ছে যে গাপ তো পারলাম, ফাটান তো লাগবে। এখন মানে মুগুর টুগুর নাই, আতুর টুতুর নাই, এই জন্য ইট ব্যবহার করি। তো আস্তে আস্তে শুরু করি। ইটও ভাঙে যায়। কাটি কেটে দাও। তো আমরা মানে এগুলো ফাটানো শেষ। এখন আমরা যাবো খালে ধুইতে। আস্তে আস্তে যেই খালে ধুই, আস্তে আস্তে দমু। শৈশবে যে রকমের আমরা করছি যে মানে খালের পাড়ে বইয়ে ফাটাই, খালের পাড়ে বইয়ে খাইছি। এখন তো একটু বড় হয়েছে, এই জন্য ওই রকম আর করা হয় না। তাই আস্তে আস্তে সব কিছু করতেছি। চলেন আমরা দেখবেন। আস্তে আস্তে ধুম। আমরা তো তো বিষয়টা হয়েছে যে এইটা আমরা শৈশবকালে সবসময় আর কি এই গাবের বিষগুলো আর কি ফাটাই খাইতাম। আমরা তো ধরেন শর্ট প্যান্ট পরে দিতাম খালে, লাভ ফেকালে অনেক জোয়ার, মানে সবসময় বেশি আর কি পানি উঠতো। এই সময় গাছে উঠতাম, লাফাই গাছে উঠতাম, লাফাই গাছে উঠে তারপর আস্তে আস্তে মানে নাইমে গাব ফাড়াইয়া গায়ে গোয়ে কসমস লাগাইয়া তারপর আমরা খাইতাম। এখন তো অনেকেই আছে যে এগুলো পছন্দ করে, কিন্তু বাহিরে আছে বা কেউ কাজকর্মে বিজি, এই জন্য আর কি এই বিষয়গুলো আর কি দেখা হয় না তাদের। তো আজকে আমার মনে পড়লে এই জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম। সো যাদের ভালো লাগবে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো তো অবশ্যই করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।